আল্লাহর ওলি লাঠি দিয়া আঘাত করে আর কয়ে রে আহমকের দল, আগুন আমাকে পুরায় নাই, এটা আমার কোনো কৃতিত্ব না, বাহাদুরি না। আগুনের মালিকের পূজা আমি করি, আগুনের পূজা করি না, এজন্য আগুন আমারে জ্বালায় না। তোমরাও যদি আগুনের পূজা না কইরা আগুনের মালিকের পূজা করো, তাহলে আগুন তোমাদের কেউ জ্বালাবে না। মুহূর্তের ভিতরে সবাই কালেমা পড়ে মুসলমান হয়ে গেল। আওয়াজ দিয়া কন্যা সুবহানাল্লাহ। উসমান হারুনি কই শুনো, আরেকটা গোপন কথা আছে, রহস্য আছে একটা। কয় কি গোপন কথা? গোপন কথা হলো আমার এই সুসংবাদ, আমার এই কথাটা কাউকে জানানো যাবে না, কাউকে বলা যাবে না। যে অন্য কাউকে বলবা তাহলে জাহান্নামে যাইতে হবে, কেউ কারো কাছে বলতে পারবা না। যে শুনছ সে শুধু নিজের কাছেই রাখবা। সবাইকে হুজুর ঠিক আছে, অসুবিধা নেই। রাতের বেলা সবাই যার যার মতো করে ঘুমায়, কারো কোনো ঘুম হয় না, একটাই টার্গেট, কখন জানি ফজরের আজান হয়, উসমান হারুনির পিছনে যায় নামাজ পড়ব। সবার তো একই টেনশন, কিন্তু পাশে যে শুয়ে আছে ভাই, ভাইকে ভাইয়ে কয় না। পাশে যে শুয়ে আছে বাবা, সন্তান বাবাকে কয় না। বাবায় শুই না গেছে এশার নামাজ পইরা, ঘুমাইছে সন্তানের কাছে, সন্তান রে কয় না। ভাইয়ে কয় কিরে ভাই তুই ঘুমাস না কেন? কয় না এমনি ঘুম আসে না, তুই ঘুমা। তাও কয় না ফজরের নামাজ উসমান হারুনির পিছনে পড়, জান্নাত পাবি। কারণ উনি কয়ে দিছে এটা কাউকে বলা যাবে না, বললে জাহান্নামে। এশার নামাজ গেল, ঘুম গেল, ফজরে আজান, মসজিদে নামাজ আদায় হলো। উসমান হারুনি সালাম ফিরে দেখে মসজিদ ভরপুর মুসল্লি, বারান্দা ভরপুর মুসল্লি, রাস্তাঘাট ভরপুর মুসল্লি। এশার নামাজে এত মানুষ ছিল না, ফজরের নামাজে ডাবলের ডাবল মুসল্লি। উসমান হারুনির বুঝতে কোনো অসুবিধা নাই, কেউ না কেউ এই খবরটা মানুষে জানাইছে, ঠিক না? নামাজ শেষ করে আল্লাহর ওলি কয় এশার নামাজে কারা কারা ছিল একটু হাত উঠাও। সাথে সাথে যারা ছিল তারা হাত উঠাইছে, যারা ছিল না তারা তো আর হাত উঠায় না। এইবার উসমান হারুনি কয় একটা কথা কইছিলাম মনে আসেনি? কয় হুজুর মনে আছে। কি কথা? কয় ফজরের নামাজ আপনার পিছনে পড়লে জান্নাত। আরেকটা কথা কইছিলাম, এটা মনে আসেনি? বলে হয় সেটাও মনে আছে। কোন কথা? কয় কাউকে বলা যাবে না, বললে জাহান্নাম। তাহলে এত মানুষে কে জানাইছে? একজন একজন করে সবাই কয় হুজুর খোদার কসম আমি কইছি না। বাপের দ্বারও ঘুমাইছি, বাপরে কইছি না। বাপে কয় খোদার কসম হুজুর আমি কইছি না। ফুতের দ্বারও ঘুমাইছি, ফুতরে কইছি না। বন্ধু কয় হুজুর খোদার কসম বন্ধুর কাছে ঘুমাইছি, বন্ধুরে কই নাই। ভাইয়ে কয় হুজুর ভাইকে কই নাই, কই নাই। সবাই কয় কই নাই, কই নাই, কই নাই। কিন্তু তাহলে কে কইল? একজন মানুষ মাথাটা নিচের দিকে দিয়ে বসা, কিছু কয় না, অথচই নিয়ে আসার নামাজ পড়ছে, কিচ্ছু কয় না, মাথা নিচের দিকে দেওয়া। উসমান হারুনি কয় তুমি কি মাথাটা উঠাও, তুমি কে মাথাটা উঠাও। মাথাটা উঠাইছেন, উঠানোর পরে উসমান হারুনি দেখে ইনি আর কেউ না, ইনি হলো তার সবচেয়ে প্রিয় ছাত্র, প্রিয় শাকরের, যার নাম হলো মঈনুদ্দিন চিশতি। সালাতু ওয়াস সালাম আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। उल्फत में तेरी वैसी ने दंदान को तूरा बू बकर उमर नक्श कदम तेरा न छुरा
उल्फत में तेरी वही सीने दंदान को तूरा बू बकर उमर नक्श कदम तीरा न छुरा उशाक नबी वाके असरार मदीना सुल्तान का सुल्तान है सुल्तान मदीना सरकार का सरकार है सरकार मदीना गुलजार का गुलजार है गुलजार मदीना अल्लाह ने मक्का ही में ये काबा बनाया इस काबा का काबा तेरी मरकद को बनाया अल्लाह ने मक्का ही में ये काबा बनाया इस काबा का काबा तेरी मरकद को बनाया ऐसा लम्हा जी चले जा रहा है मदीना सुल्तान का सुल्तान है सुल्तान मदीना सरकार का सरकार है सरकार मदीना गुलजार का गुलजार है गुलजार मदीना मोहब्बतेर साथे जबान खुले अल्प समय जिकिर करी राजी आছি সবাই ইনশাআল্লাহ যুবকরা বলো জিকির একটু আওয়াজ দেওয়া যাবে মুরব্বী বাবাজিদেরকে কষ্ট না দিয়ে যুবকরা একটু আওয়াজ দাও লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह जोरे सुरे बोली सल्लल्लाहु अलैहि वसल्लम मृत व्यक्तिদের আত্মার মাগফিরাত কামনায় চণ্ডীপাড়া যুব সংঘের উদ্যোগে আয়োজিত আজকের মহতি জলসার সম্মানিত সদরি ইজলাস সভাপতি প্রধান অতিথি বিশেষ অতিথি উপস্থিত মঞ্চে আসীন জাতির বিবেক উলামায়ে কেরাম অত্র এলাকার মুরব্বিয়ান আজম কলিজার টুকরা যুবক পর্দার আড়ালে পর্দানিশীন মা ও বোনেরা আমার আগে বয়ান পেশ করেছেন নন্দিত মুফাসসিরে কোরআন বন্ধুবর হযরত মাওলানা নূর আলম আশরাফি আল্লাহ পাক আমাদেরকে আমলের নিয়তে কিছু কথা শোনার এবং আমাকে ইখলাসের সাথে বলার আল্লাহ তৌফিক দান করুন সবাই বলি আমিন মুআজ্জাজ হাজিরিন যুবকদের উদ্যোগে যৌবন কালটা আল্লাহর কাছে বড় দামি মানুষের জীবনের সবচেয়ে দামি বয়সটা হলো যৌবনকাল এই যৌবনকালে একজন যুবক সহজে আল্লাহর ওলি হতে পারে এই পৃথিবীতে যত আল্লাহর ওলি হয়েছেন সবাই ওলি হইছেন যৌবনকালে যৌবনের ইবাদত যুবককে ওলি বানায় বৃদ্ধ একজন মানুষ সেজদা দেয় আর একজন যুবকের সেজদা দুই সেজদার মধ্যে আসমান জমিন তফাৎ যুবকের সেজদা যদি এক পাল্লায় রাখা হয় হাজারো হাজারো বৃদ্ধের সেজদার চেয়ে আল্লাহর কাছে যুবকের সেজদার দাম বেশি এজন্যই কিয়ামতের ময়দানে আল্লাহ প্রতিটা মানুষ থেকে তার জীবনের হিসাব চাইবেন আন আমরিহি ফিমা আফনাহু জীবন কোন পথে কাটাইছো বলো এরপরে আল্লাহ আবার আলাদাভাবে বলবেন ওয়ান শাবাবিহি ফিমা আবলাহু যৌবন কোন পথে ব্যয় করেছো এই কথাটা আল্লাহ আলাদা জিজ্ঞেস করবেন যে যুবক তার যৌবনের হিসাব সুন্দরভাবে আল্লাহকে বুঝাবে আল্লাহ তাকে আরশের ছায়ার নিচে মেহমান বানায় রাখবেন
সাবআতু ইউযিল্লুহুমুল্লাহু ফী যিল্লিহি ইয়াওমা লা যিল্লা ইল্লা যিল্লুহু ইমামুন আদিলুন ওয়া রাজুলুন শাবুন নাশাআ ফী ইবাদাতি রাব্বিহি। কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন যেই মানুষগুলাকে, যেই 7 দল মানুষকে আল্লাহ তার আরশের নিচে মেহমান বানাবেন, এর ভিতরে এক দল হলো ওই যুবক যার যৌবন আল্লাহর ইবাদতে কাটাইছে, আর হলো ওই মানুষগুলি যারা সমাজে বিচার আচার করত, সমাজে যারা নেতৃত্ব দিত, সমাজের আশয় বিষয় যারা দেখত, তারা যদি বিচার কাজে ন্যায় বিচার করে, তারা যদি হক কথা বলে, কখনো মুখ চিনে কথা বলে না, গোষ্ঠী দেখে কথা বলে না, দলের লোক চিনে কথা বলে না, অপরাধীর পরিচয় শুধু একটাই, সে অপরাধী। সে কোন দলের মানুষ, কোন গোষ্ঠীর মানুষ, কার ভাই কার ছেলে, এই বিষয়টা বিবেচনায় না রেখে যারা ন্যায় কথা কয়, ন্যায় বিচার করত, এদেরকেও আল্লাহ হাসরের মাঠে আরশের ছায়ার নিচে মেহমান বানাবে। এ যুবক, আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনের সূরাতুত তিনের মধ্যে আল্লাহ 4টা কসম খেয়েছেন আর বলছেন, শোনো, তিনের কসম খেয়ে বলি, জাইতুনের কসম খেয়ে বলি, তুর পাহাড়ের কসম খেয়ে বলি, পবিত্র মক্কা নগরীর কসম খেয়ে বলি, তোমার গায়ে যতদিন শক্তি ছিল রে যুবক, আল্লাহকে অতদিন যদি তুমি ডাকো, যেই বয়সে তোমার গায়ে কোনো শক্তি থাকবে না, এই বৃদ্ধ বয়সে আল্লাহ তোমাকে ঘরে বসায়া বসায়া ইবাদতের পেনশন দিবে। 5 ওয়াক্ত নামাজ তুমি মসজিদে যায় আদায় করেছো, এখন তোমার গায়ে শক্তি নাই, মসজিদে যাওয়ার শক্তি নাই, ভয় হয় কোথায় জানি মাথা ঘুরায় পড়ে যাও, ঘুম থেকে উঠতে পারো না, শক্তি তুমি নিজে নিজে ব্যয় করো নাই, আল্লাহ তোমার যৌবন কেড়ে নিয়েছে, তোমার জীবনে বৃদ্ধকাল শুরু হয়েছে, ঘরেই তুমি নামাজটা আদায় করে নিয়েছো। এইবার আল্লাহ পাক ফেরেশতাদেরকে বলবে, ফেরেশতারা শুন, আমার বান্দা যদিও ঘরে নামাজ পড়ে, ঘরের সওয়াব তোমরা লিখবা না, কারণ যতদিন শক্তি ছিল ততদিন মসজিদে গেছে, এখন যদিও ঘরে নামাজ পড়ে তবুও তার আমল নামায় মসজিদে জামাতের সওয়াব উঠায় দাও। ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ফালাহুম আজরুন গায়রু মামনুন। এই কথাটাই আল্লাহ পাক এই জায়গায় ব্যক্ত করেছেন। অতএব মনে রাখো, যৌবনে যদি তুমি তাহাজ্জুদ পড়ো, বৃদ্ধ বয়সে তুমি ঘুমায় থাকলেও আল্লাহ আমল নামায় তাহাজ্জুদের সওয়াব আল্লাহ উঠায় দিবে। যতদিন তোমার চোখে পাওয়ার ছিল কোরআন তেলাওয়াত করেছো, এখন তোমার চোখে পাওয়ার নাই, আল্লাহ বলবেন ফেরেশতারা, আমার বান্দা নিজে নিজে অন্ধ হয় নাই, নিজে নিজে তার চোখের পাওয়ার সে নষ্ট করে নাই, আমি আল্লাহ তার চোখের পাওয়ার নিছি। আজও যদি আগের মতোই সে দেখতো, আমার কোরআন তেলাওয়াত করত, ঠিক না? অতএব যদিও সে পারে না, যদিও কোরআন পড়তে পারে না, চোখে দেখে না, তবু তার আমল নামায় যৌবনের প্রতিদিনের তিলাওয়াতের সওয়াব উঠায় দাও। দুনিয়ার সরকার তোমাকে আমাকে যদি পেনশন দেয়, সকল সরকারের সরকার তিনি কে? আওয়াজ আসতে কেন? জোরে বলেন কে? আরো জোরে বলেন কে? ওই আল্লাহ তোমাকে আমাকে পেনশন দেবে না, এটা হতেই পারে না। আল্লাহ পাক বলে, বান্দা, দুনিয়ার সরকার নির্ধারিত বয়স পর্যন্ত সরকারি ডিউটি পালন করলে এরপরে সরকার খুশি হয়ে বলে তুমি ঘরে যাও, আর তোমার ডিউটি করতে হবে না, অফিসে আসতে হবে না, ঘরে বসায়া বসায়া তোমাকে আমি বেতন দিব, এর নাম হলো পেনশন। আল্লাহ পাক বলে, বান্দা, শক্তি যতদিন তোমার ছিল ততদিন যখন তুমি আমার ডিউটি পালন করবা, যেই বয়সে তুমি তোমার শক্তি হারানোর কারণে পারবা না,
তবু আমি তোমার আমল নামায় ইবাদতের পেনশন জারি রাখবো। একটু আওয়াজ দিয়া কন্যা সুবহানাল্লাহ। খুশি হইলে আরো জোরে কোন সুবহানাল্লাহ। প্রশংসা করব কার? আরো জোরে বলেন কার? ওয়াহদাত কি হিফাজত নেহি বেকুওতে বাজু, वहदत की हिफाजत नहीं बेकुवत बाजू, आती नहीं कुछ कमी है अक्ल खुदा दाद, आती नहीं कुछ कमी है अक्ल खुदा दाद। ऐ मर्द खुदा तुझको कुव्वत नहीं हासिल, जा बैठ किसी गार में अल्लाह को कर याद, ये सच है कि बातिल की तरफदार नहीं हम, गद्दार न समझो हमें गद्दार नहीं हम, फूलों की तो नरम मिजाज अपना है नजर, हम तेरी नहीं नेज़ा व तलवार नहीं हम तेरी नहीं नेज़ा व तलवार नहीं हम। মুসলমানের আওয়াজে বলেন আল্লাহু আকবার। আরো জোরে বলি আল্লাহু আকবার। ভাইরা বন্ধুরা জন্য বলি, ওই যুবকদেরকে বড় ভালো লাগে যে যুবকরা যৌবনে ওয়াজ মাহফিলের আয়োজন করে। যেই সমাজের যুবকগুলি ভালো পথে থাকে এই সমাজটা ভালো থাকে। যেই সমাজের যুবক চরিত্র নষ্ট হয় সমাজ নষ্ট হয়, ঠিক না? হ্যাঁ, ওয়াজ মাহফিলের আয়োজন একজন মানুষ নিজের থেকে যখন চিন্তা করে না না আমি শুধু সমাজে একা ভালো হলে সমাজ ভালো হবে না, আমার মতো 10 জন ভালো হতে হবে। এজন্যই তো ওয়াজ মাহফিলের আয়োজন, তাফসীরের আয়োজন। ভাইরা বন্ধুরা মনে রাখবা, আল্লাহ পাক রব্বুল আলামিন এই মানুষটারে বড় ভালো পায়। সে যখন নিজের চিন্তা না করে আরো 10 জন ভাইয়ের চিন্তা করে, আল্লাহ ওই মানুষটারে বড় ভালো পায়। এজন্যই তো উসমান হারুনি আল্লাহর বহুত বড় একজন বলি, আল্লাহর বহুত বড় একজন বলি উসমান হারুনি। এশার নামাজ পড়িয়া তিনি ঘোষণা দিলেন, বাবারা শোনো, এশার নামাজ তোমরা যারা আমার পিছনে পড়ছো, ফজরের নামাজ যদি আমার পিছনে পড়তে পারো তাহলে আমি উসমান হারুনি কথা দিলাম আমার সাথে তোমাদেরকে নিয়ে জান্নাতে ঢুকবো। এত বড় বুজুর্গ, এত বড় আল্লাহর ওয়ালি কে সে? উসমান হারুনি মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহি আলাইহির পীর। এত বড় বুজুর্গ, এত বড় বুজুর্গ যিনি আগুনে ঝাঁপ দেন অথচ আগুন তারে পুরায় না। আল্লাহু আকবার। শীতের রাত খাদেম নিয়ে বের হয়েছেন। খাদেমকে বলেন, বাবা দেখ একটু আগুন নি পাওয়া যায়, আমি আমার অজুর পানিটা একটু গরম করব। খাদেম খুঁজে খুঁজে পেয়ে গেল একদল মানুষ আগুনের পূজা করে, আগুনের পূজা করে। তিনি যাই বলতেছেন, ভাই একটু আগুন দিবানি? লোকগুলাই কয়, না আমরা আগুন দিব না, কোনো মুসলমানরে আগুন দেই না। কই দেও না, আমার উস্তাদ একটু অজুর পানি গরম করবে। কয় বললাম তো আগুন দেব না। কেন? কয় আগুনের পূজা করি। সাথে সাথে খাদেম চলে গেল, যায় কয় হুজুর আগুন তো পাইলাম কিন্তু ওরা আগুন দিবে না। কেন দিবে না? কয় ওরা আগুনের পূজা করে। উসমান হারুনি কয় আমাকে নিয়ে যাও। তিনি আসলেন, আইসা বলেন একটু আগুন দাও। কয় আগেই তো বললাম আগুন দেব না। এরা কয় কেন, কেন দিবেন না? কয় আগুনের পূজা করি। উসমান হারুনি কয় কেন পূজা করো আগুনের একটু কও। কয় বাপ দাদাই করছে এজন্য করি। কেন বাপ দাদাই করছে তা কি কয় নেই? কয় কইছে। কি কইছে? কয় দুনিয়াতে আগুনের পূজা করলে মরণের পরে আগুন জ্বালাবে না, আগুন মায়া করবে। উসমান হারুনি কয় ভালো কথা, তাহলে মরণের পরে যদি আগুন মায়া করে এই বিষয়টা দুনিয়াতে একটু টেস্ট করো। 70 বছর 80 বছর বাপ দাদাও করছে, এমন হিসাব করলে শত শত বছর আগুনের পূজা করো তোমরা। দেখো দুনিয়াতে আগুন পুরায় কি পুরায় না, একটু টেস্ট করো। কয় কেমনে? আগুনের মধ্যে আঙ্গুলটা দিয়ে দেখো আগুন আঙ্গুল জ্বালায় কি জ্বালায় না। যদি আঙ্গুলটা না জ্বালায় তাহলে বুঝবা আগুন তোমাদের পূজা গ্রহণ করতেছে, আগুন তোমাদের উপরে খুশি আছে। আর যদি দুনিয়াতেই আঙ্গুল জ্বালায় তাহলে বুঝবা মরণের পরে বডিও জ্বালাইব।
হ্যাঁ? অগ্নি পূজারীরা কয় মৌলবী এটা কেমন কথা বলো, আগুনের স্বভাবই তো জ্বালানো, আঙ্গুল দিলে তো জ্বালাবেই। উসমান হারুনি কয় না না, আগুনের স্বভাবই জ্বালানো নয়, আগুন চাইলেই জ্বালাইতে পারে না, আগুন তার মালিকের আদেশে জ্বালায়। আগুনের মালিক যদি আদেশ না করে জ্বালানোর ক্ষমতা। কয় কেমনে বুঝি? উসমান হারুনি কয় তাহলে ইব্রাহিম খলিল আগুনের মধ্যে কেন আগুন তারে জ্বালাইল না? তুর পাহাড়ে মুসা কালিমুল্লাহ পুরা তুর পাহাড় জ্বলল, অথচ আগুন মুসা নবীর পশম জ্বালাইল না। অগ্নি পূজারীরা কয় মৌলবী আমরা ইব্রাহিম বুঝি না, মুসা বুঝি না, বর্তমান বুঝি। উসমান হারুনি কয় তাহলে দেখো। এই বইলা তিনি আল্লাহু আকবার কইয়া ছোট্ট একটা বাচ্চারে কোলে নিয়া দাও দাও করে আগুন জ্বলতেছে ওই আগুনে ঝাঁপ দিলেন। অগ্নি পূজারীরা কয় রাম রাম রাম, ঠিক না? উসমান হারুনি আগুনে একা নাকি একটা ছোট বাচ্চাও সাথে? ওরা কয় হায় রে, মৌলবী মরছে মরুক, মৌলবী জ্বলছে জ্বলুক, আমাদের বাচ্চাটা আর কি দোষ ছিল? কিন্তু হঠাৎ করে তাকায় দেখে আগুনের ভিতরে উসমান হারুনি, আগুন আগুনের মতো করে দাউ দাউ করে উড়ে, কিন্তু উসমান হারুনির গায়েও টাচ করে না, বাচ্চাটার গায়েও আগুন টাচ করে না। অবাক হয়ে তাকায় তাকায় সবাই দেখতেছে। একটু পরে তিনি বাচ্চাটারে আগুন থেকে নিয়ে আবার আল্লাহু আকবার কইয়া বের হয়ে আসলেন। এখন তো অগ্নি পূজারীরা কয় হায় হায়, এতদিন পর্যন্ত আমরা কাকে ভগবান বললাম? ভগবান তো বড় ভগবান তো, যারে আগুন জ্বালাইল না সে। উসমান হারুনিকে ভগবান কইয়া সেজদা দেওয়া শুরু করছে, কারণ ওরা ভগবান বানাইতে তো সময় লাগে না। যে জিনিস অবাক দেখে এটাই ভগবান। বটগাছ বয়স কত? 100 বছর। করি বাপরি, এটাই ভগবান। গঙ্গা নদী কয় হায় হায়, এ নদী এত বড়, তৈরি ভগবান। তুলসী গাছ কি ব্যাপার কি? কয় এটা এত রোগের খাম দেয়, এটা খাইলে কাশ কমে, কয় এটাই ভগবান। কি কোন? কাবাগরে মূর্তি ছিল 360টা, এই 360 থেকে মূর্তি বাড়াইতে বাড়াইতে ভগবান বাড়াইতে বাড়াইতে এখন 33 কোটি। যেটা অবাক থেকে এটাই তো ভগবান। গাভী দুধ দেয়, উলান কাটলে দুধ পাওয়া যায় না, তাহলে এটাই ভগবান, ঠিক না? হ্যাঁ, উসমান হারুনিকে সাজদা দেয়। আল্লাহর ওলি লাঠি দিয়া আঘাত করে আর কয়ে রে আহমকের দল, আগুন আমাকে পুরায় নাই, এটা আমার কোনো কৃতিত্ব না, বাহাদুরি না। আগুনের মালিকের পূজা আমি করি, আগুনের পূজা করি না, এজন্য আগুন আমারে জ্বালায় না। তোমরাও যদি আগুনের পূজা না কইরা আগুনের মালিকের পূজা করো, তাহলে আগুন তোমাদের কেউ জ্বালাবে না। মুহূর্তের ভিতরে সবাই কালেমা পড়ে মুসলমান হয়ে গেল। आवाज दिया करना सुबहान अल्लाह। मैं तालिब मौला हूँ मेरे इश्क़ निराला, मैं तालिब मौला हूँ मेरे इश्क़ निराला, है जुमला जहाँ जिनके तजल्ली से उजाला, मा दरुद जहाँ गैर खुदा यार नदारम, जुज़ याद खुदा ही चिदी गुरकार नदारम, जुज़ याद खुदा ही चिदी गुरकार नदारम। उस्मान हारूनी এশার নামাজ পড়িরা যখন এই এলান দিলেন, সবাই তো খুশি। হায় হায়, ফজরের নামাজ হুজুরের পিছনে পড়লেই জান্নাত, কত বড় খুশখবর। কিন্তু উসমান হারুনি কই শুনো, আরেকটা গোপন কথা আছে, রহস্য আছে একটা। কয় কি গোপন কথা? গোপন কথা হলো আমার এই সুসংবাদ, আমার এই কথাটা কাউকে জানানো যাবে না, কাউকে বলা যাবে না। যে অন্য কাউকে বলবা তাহলে জাহান্নামে যাইতে হবে, কেউ কারো কাছে বলতে পারবা না। যে শুনছ সে শুধু নিজের কাছেই রাখবা। সবাইকে হুজুর ঠিক আছে, অসুবিধা নেই। রাতের বেলা সবাই যার যার মতো করে ঘুমায়, কারো কোনো ঘুম হয় না। একটাই টার্গেট, কখন জানি ফজরের আজান হয়, উসমান হারুনির পিছনে যায় নামাজ পড়ব।
সবার তো একই টেনশন, কিন্তু পাশে যে শুয়ে আছে ভাই, ভাইকে ভাইয়ে কয় না। পাশে যে শুয়ে আছে বাবা, সন্তান বাবাকে কয় না। বাবায় শুই না গেছে এশার নামাজ পইরা ঘুমাইছে সন্তানের কাছে, সন্তান রে কয় না। ভাইয়ে কয় কিরে ভাই তুই ঘুমাস না কেন? কয় না এমনি ঘুম আসে না, তুই ঘুমা। তাও কয় না ফজরের নামাজ উসমান হারুনির পিছনে পড়, জান্নাত পাবি। কারণ ও উনি কয়ে দিছে এটা কাউকে বলা যাবে না, বললে জাহান্নামে। এশার নামাজ গেল, ঘুম গেল, ফজরে আজান, মসজিদে নামাজ আদায় হলো। উসমান হারুনি সালাম ফিরায় দেখে মসজিদ ভরপুর মুসল্লি, বারান্দা ভরপুর মুসল্লি, রাস্তাঘাট ভরপুর মুসল্লি। এশার নামাজে এত মানুষ ছিল না, ফজরের নামাজে ডাবলের ডাবল মুসল্লি। উসমান হারুনির বুঝতে কোনো অসুবিধা নাই, কেউ না কেউ এই খবরটা মানুষে জানাইছে, ঠিক না? নামাজ শেষ করে আল্লাহর ওলি কয় এশার নামাজে কারা কারা ছিল একটু হাত উঠাও। সাথে সাথে যারা ছিল তারা হাত উঠাইছে, যারা ছিল না তারা তো আর হাত উঠায় না। এইবার উসমান হারুনি কয় একটা কথা কইছিলাম মনে আসেনি? কয় হুজুর মনে আছে। কি কথা? কয় ফজরের নামাজ আপনার পিছনে পড়লে জান্নাত। আরেকটা কথা কইছিলাম, এটা মনে আসেনি? বলে হয় সেটাও মনে আছে। কোন কথা? কয় কাউকে বলা যাবে না, বললে জাহান্নাম। তাহলে এত মানুষে কে জানাইছে? একজন একজন করে সবাই কয় হুজুর খোদার কসম আমি কইছি না। বাপের দ্বারও ঘুমাইছি, বাপরে কইছি না। বাপে কয় খোদার কসম হুজুর আমি কইছি না। ফুতের দ্বারও ঘুমাইছি, পুত্রে কইছি না। বন্ধু কয় হুজুর খোদার কসম বন্ধুর কাছে ঘুমাইছি, বন্ধুরে কই নাই। ভাইয়ে কয় হুজুর ভাইকে কই নাই, কই নাই। সবাই কয় কই নাই, কই নাই, কই নাই। কিন্তু তাহলে কে কইল? একজন মানুষ মাথাটা নিচের দিকে দিয়ে বসা, কিছু কয় না, অথচই নিয়ে এশার নামাজ পড়ছে, কিচ্ছু কয় না, মাথা নিচের দিকে দেওয়া। উসমান হারুনি কয় তুমি কি? মাথাটা উঠাও। তুমি কে? মাথাটা উঠাও। মাথাটা উঠাইছেন। উঠানোর পরে উসমান হারুনি দেখে ইনি আর কেউ না, ইনি হলো তার সবচেয়ে প্রিয় ছাত্র, প্রিয় শাকরের, যার নাম হলো মঈনুদ্দিন চিশতি। আল্লাহু আকবার। আরো আস্তে কর, আরো আস্তে কর। উসমান হারুনি কয় বাবা মঈনুদ্দিন তাহলে কি তুমি জানাইছো? মঈনুদ্দিন চিশতি কয় হুজুর আমি সবাইকে কইছি। আল্লাহু আকবার। কেন বাবা তোর এত বড় সাহস কেমনে হইল? তুই কি জাহান্নামে যাইতে চাও নাকি? এই কথা কাউরে কইলে তো জাহান্নামে যেতে হয়, তাহলে তুই কইছো নাকি? কেমনে তুই এই কথা কইলি? জাহান্নামে যাওয়ার বুঝি বড় শখ, কেন কইছো একটু কও। মঈনুদ্দিন কয় হুজুর আমি চিন্তা করে দেখলাম যদি আমি কাউকে না কই আমি একা জান্নাতে যাই, আর আমি যদি মানুষে জানাই তাহলে অসংখ্য অগণিত আল্লাহর বান্দারা জান্নাতে যাওয়ার সুযোগ পায়। আমি যদি না কই তাহলে আমি একা বাঁচলাম, আর যদি জানাই এলাকার মানুষগুলি বাঁচলো। এতগুলি মানুষ দিকে গেলে পরে তোর গলায় মালা পড়বে, আরেক দিকে গেলে পরে তোর গলা কাটা পড়বে। সুবহানাল্লাহ জোরে কোন। একদিকে গেলে তোর গলায় মালা, আরেক দিকে গেলে তোর গলায় তলোয়ার। বল কোনটা করবি? সাথে সাথে সাদ সালামির মন কয়ে ইন্নাল্লাহ হাশতারা মিনাল মুমিনিন আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। সাদ সালামির মন কয়ে সাদ শুন, তোর দেহ আর জান, তোর জান আর মাল আল্লাহ কিনে নিছে, অতএব এই জানটা আল্লাহ যখন চায় তখন আল্লাহরে দিয়া দে। সুবহানাল্লাহ, আওয়াজ দিয়ে কোন। এই জান আর মাল আল্লাহ কিনে নিছে জান্নাতের বিনিময়ে। আল্লাহ কই মুমিনের জান মাল আমি নিয়ে নিছি, তার জান্নাত দিয়া দিছি। এখন এই জানের মালিক আমি না, মালের মালিক আমি না, মালিককে বিনিময়ে আল্লাহ দিছে জান্নাত। সাথে সাথে সাদ সালামি ঘোড়াটা ঘুরাইয়া বাজারে আইসা স্বর্ণকারে ফেরত দেয়, শাড়ির দোকানে ফেরত দেয়, টাকা হাতে নেয়,
ধারালো অনেক দামি একটা তলোয়ার হাতে নেয়। এই তলোয়ার হাতে নিয়ে যেই সাদ যাওয়ার কথা বিয়ে বাড়িতে, যেই সাদের জন্য বাসর করে হৌরে মদিনা অপেক্ষায়, সেই সাদ বিয়ে বাড়িতে না গিয়া ঘোড়া ছুটাই দিছে জিহাদের ময়দানে, ঘোড়া চালাই দিছে জিহাদের ময়দানে। দুশ্মনদের কাছে আইসেই কয়, রে বেঈমানের দল, আমি আজকে বাসরঘর কুরবানি দিয়ে এসেছি, হুরে মদিনার মায়া কুরবানি দিয়ে এসেছি, শুধু আমার আল্লাহ এবং রসুলকে ভালোবাসা। দেখ কত দামি একটা তলোয়ার আনছি, এই তলোয়ারের নিচ থেকে একটা বেঈমানকেও আমি ফেরত দিব না। আল্লাহু আকবার কইয়া যুদ্ধের ময়দানে ঢুকে পড়লেন। আর আল্লাহ পাক তার এই জিহাদের উপরে, আল্লাহ পাক তার এই সিদ্ধান্তের উপরে এত খুশি হয়েছেন, এত খুশি, আল্লাহ তার তলোয়ারে কুদরতি পাওয়ার দিয়া দিয়েছেন। সাদ সালামি এক একটা ঘোরানি দেয় আর শয়ে শয়ে দুশ্মনের কল্লা জমিনে পড়ে যায়, শত শত দুশ্মনের কল্লা জমিনে পড়ে। তলোয়ার একবার এইভাবে ঘুরায়, শয়ে শয়ে দুশ্মন জমিনে পড়ে। এইভাবে মুসলমান যারা ছিল পরাজিত হওয়ার পথে, মুসলমান হঠাৎ করে তারা দেখলো আল্লাহর পক্ষ থেকে তাদের সাহায্য আসছে। আল্লাহু আকবার। দুশ্মন যারা ছিল তারা আবার পিছনে যাইতে লাগলো, পিছনে যাইতে লাগলো। মুসলমান আবার আগাইতে লাগলো, মুসলমান মুজাহিদরা আবার আগাইতে লাগলো, দুশ্মন পিছাইতে লাগলো। দুশ্মন দিশেহারা হয়ে পড়েছে। সাদের একা আক্রমণে দুশ্মন সব দিশেহারা হয়ে পড়ছে, কে কোন দিকে দৌড়াবে হিসাব পায় না। এইবার দুশ্মনগুলি কয়, যার কারণে আজকে আমরা পরাজিত হইতেছি, পরে আগে তাড়াতাড়ি শেষ কর। বৃষ্টির মতো তীর মারতে লাগলো। সাদ সালামির দেহের মধ্যে প্রতিটা তীর আয়া লাগলো, প্রতিটা তীর সাদ সালামির দেহটারে চালুনি বানায় দিছে, চালুনি। শত শত বেঈমানরে জাহান্নামে পাঠায়া মুসলমানের বিজয়রে নিশ্চিত কইরা সাদ সালামি একা শহীদ হয়ে যায়। আল্লাহর কাছে কান্দে কই, মালিক, আমার শাহাদতের খবর তোমার নবীর কানে পৌঁছায়। যেই নবী আমারে পাঠাইছিল বিয়া বাড়িতে যাওয়ার জন্য, আমি বিয়ে বাড়িতে যাই নাই, নবীর জন্য আল্লাহ তোমার জন্য জীবন দিয়ে দিছি। এই বইলা তিনি শহীদ হয়ে গেলেন। যুদ্ধের ময়দানে মুসলমান বিজয় হলো। এইবার মুসলমানরা কয়, কে সে, একটু দেখো দেখো। চেহারা দেখে সবাই তো অবাক হয়ে গেল, কেন সাদ তো এখানে আসার কথা না, সাদ তো আজকে বিয়ে বাড়িতে যাওয়ার কথা, আমরাই তো চাঁদা কালেকশন করে দিয়ে আসলাম, আজকে তো হুরে মদিনার সাথে তার বিয়া, কেন কেমনে আসলো, কি হলো, কিছুই তো কেউ বুঝে না। সবাই তো সাদের চেহারা দেখে কাঁদতেছে। একজন সাহাবী দৌড়ে মদিনায়, ইয়া রাসূলুল্লাহ, আপনার সাদ, আপনার সাদ, আপনার সাদ। নবী কয়, কি হয়েছে আমার সাদের, আমার সাদের কি হয়েছে? ইয়া রাসূলুল্লাহ, আপনার সাদ বিয়ে বাড়িতে যায় নাই, বাসর করে যায় নাই গো নবী। আপনার সাদ যুদ্ধের ময়দানে গিয়া মুসলমানদের নিশ্চিত পরাজয়কে নিশ্চিত বিজয় বানাইয়া নিজে শহীদ হয়ে গেছে। আল্লাহ নবী কয়, কও কি, আমাকে তাড়াতাড়ি ময়দানে নিয়ে চলো, আমার সাদকে আমি নিজের হাতে কাফন পরাবো, নিজের হাতে আমি তারে দাফন কাফন করব। মায়ার নবীর চোখ দিয়া দর দর করে পানি পরে, নবী কান্দে কান্দে। আল্লাহর নবী আয়েশা নিজের হাতে তিনি লাশটারে ধরলেন, কপালে নবী মায়ার নবী চুমু খান। নবীজির চোখ থেকে পানি পড়ে আর কয়, সাহাবীরা একটু দেখো, আমার এই যুবক সাহাবী কেমন করে ইসলামের জন্য জীবনটা দিল। তার জীবনের সবচেয়ে বড় আনন্দ ছিল আজকের দিন, তার জীবনের সবচেয়ে বড় আনন্দের মুহূর্ত ছিল আজকে বাসরঘর। সেই বাসরঘরের দিন, সেই দিনটাকে, সেই সময়টাকে কোরবানি দিল আল্লাহর জন্য। যেই সাদ, এই সাদকে আমি নিজের হাতে আজকে সবকিছু করব। নবীজি নিজে কুলে উঠাইলেন, নবীজি নিয়ে যাইতেছেন। আল্লাহর নবী জানাজার নামাজ পড়াইলেন, কবরে রাখবেন সেই জিহাদের ময়দানেই। সাহাবায়ে কেরাম নবীর পিছনে সবার চোখেই পানি। নবীজি দেখেন, নবীজি একবার হাসেন, একবার কাঁদেন। সাহাবীরা দেখেন, মায়ার নবী উপরে তাকাইলে হাসেন, নিচে তাকাইলে নবী কাঁদেন। সাহাবীরা জিগায়, নবী গো, একবার হাসেন একবার কাঁদেন, কারণ কি? আল্লাহ নবী কয়, সাহাবীরা শোনো, উপরের দিকে যখন তাকাই তখন আমি দেখি
আল্লাহ পাক রব্বুল আলামিন হুরদেরকে, জান্নাতি হুরদেরকে, জান্নাতি সুন্দর নারীদেরকে আল্লাহ বাসর করে বসায় রাখছে, হাতে মেহেদি লাগাইয়া, অলংকার পরাইয়া। আর হুরের আমাকে ডাইকা কয়, নবী গো, আপনার যেই সাত দুনিয়ার হুরের মায়া বিসর্জন দিল, কুরবানি দিল আল্লাহর জন্য, দিনের জন্য, আল্লাহ আমাদেরকে বাসর করে বসায় রাখছে। আপনি যত তাড়াতাড়ি তারে কবরে রাখবেন, তত তাড়াতাড়ি আল্লাহ আমাদের সাথে তার বিয়া পড়ায়া দিবে। আল্লাহ, জোরে কোন আল্লাহ, আরো জোরে কোন আল্লাহ, আরো জোরে কোন আল্লাহ। এ যুবক, তোমার মতো একজন যুবকের কাহিনীটা শুনাইলাম, কিয়ামতের ময়দানে সাদের সামনে কেমনে মুখ দেখাইবা? যদি আল্লাহ কই, যুবক, দুনিয়ার একটা নগণ্য নাপাক নারীর মায়া চাইরা তুই আমাকে ভালোবাসতে পারলি না, আমার সাদের সামনে একটু তুই মুখ দেখা, কিয়ামতের মাঠে মুখ দেখাইতে পারবা না। ওতে ভালোবাসা দুনিয়ার নাপাক ভালোবাসা নয়, ভালোবাসা অন্তরে দাও আল্লাহ এবং তার রসুলের ভালোবাসা। ঠিক কিনা জুড়ে কও? দুনিয়ার ভালোবাসা আজ কাদায় কাল হাসায়, আজ হাসায় কাল কাদায়, কিন্তু আল্লাহর ভালোবাসা সব সময় হাসায়। আল্লাহু আকবার, জোরে কও, আরো জোরে কও, আল্লাহু আকবার। মায়ার নবী, দয়ার নবীর সাহাবীরা এমন জ্বলন্ত প্রমাণ রেখে গেছেন, জ্বলন্ত প্রমাণগুলি রেখে গেছেন। এজন্য বলি ভাইরা, আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের ময়দানে ওই যুবককে আল্লাহ তার যৌবন কাল সম্পর্কে আলাদা প্রশ্ন করবে। যেই যুবক তার যৌবনে ইবাদত করবে, যেই যুবক যৌবনে বাপ মার সেবা করবে, যেই যুবক যৌবনে মুরব্বীদেরকে শ্রদ্ধা করবে, যেই যুবক যৌবনে নামাজ পড়বে, যেই যুবক যৌবনে নাপাক প্রেম ভালোবাসা থেকে নিজের ফিরায় রাখবে, কিয়ামতের মাঠে আল্লাহ আরশের ছায়ার নিচে তার মেহমান বানায়া রাখবে। আল্লাহর মেহমান হতে রাজি আছেন কারা কারা? একটু হাত উঠে আল্লাহর একটু দেখান তো। আল্লাহ তুমি কবুল করো, মঞ্জুর করো। আল্লাহ আজকের মাহফিলকে তুমি কবুল করো, মঞ্জুর করো। যে যুবকরা আয়োজন করছে, যুবকদেরকে কবুল করো, মঞ্জুর করো। যুবক, পায়ে ধরে বলি, মারে কষ্ট দিও না, বাবারে কষ্ট দিও না। আমার রসুল মদিনার জান্নাতুল বাকি দিয়া যান। নবী দেখেন অন্তর চুকে একটা কবরে আযাব হচ্ছে। রসুল বলতেছেন, সাহাবীর একটু থামো, ওই যুবকের জন্য একটু হাত উঠাও আল্লাহর কাছে, আমি দেখতেছি তার কবরে আগুন, সাপে কামড়ায়। নবী হাত উঠাইছেন, সাহাবীরা দোয়া করেন, নবীও দোয়া করেন, কিন্তু আযাব বন্ধ হয় না। আবার হাত উঠাইছেন রসুল, আযাব বন্ধ হয় না। আবার হাত উঠাইছেন, আযাব বন্ধ হয় না। আবার আল্লাহর নবী জানতে চান, মালিক কারণটা কি? আমার হাতের দাম তোমার দরবারে কমে গেল নাকি? আল্লাহ কয়, না বন্ধু, হাতের দাম কমে নেই, গন্ডগোল হলো অন্য জায়গায়। নবীজিকে আল্লাহ পাক বলেন, বন্ধু, এই যুবকের মা এখনো দুনিয়ায় জীবিত, মার মনে ভীষণ কষ্ট, বাবার মনে ভীষণ কষ্ট। এই যুবক মারে বাদ দিত না, বাবারে বাদ দিত না, মার কলিজায় আঘাত দিয়া কথা কইত। শুধু তা না, বরং মার গায়ে হাত উঠাইছে। মরণের সময় মায় তারে মাফ দিছে না, এজন্য আমি আল্লাহ তারে মাফ করবো না। তুমি রসুল সুপারিশ করলেও তারে মাফ করবো না, যতক্ষণ পর্যন্ত তার মা তারে মাফ না করবে, আমি আল্লাহ তারে মাফ করবো না। এজন্য ভালো করে ইয়াদ রাখো, মারে কষ্ট দিয়া, বাবারে কষ্ট দিয়া আব্দুল কাদের জিলানীরে ঘরে আইনা দাওয়াত খাওয়াইলেও আল্লাহ রাজি না। কথা বুঝে আসছে? ভাঙ্গা ঘরে মা দোয়া করবে, আর 100 জন আব্দুল কাদের জিলানী তোমার জন্য দোয়া করবে তোমার ঘরে বৈশা। আমার নবীর হাদিস, জিলানীদের দোয়া কবুল হবে কি হবে না কোনো গ্যারান্টি নাই, কিন্তু মার দোয়া, বাবার দোয়া কবুল হবে এর 100% গ্যারান্টি আছে। যেই বাপ মা খুশি থাকলে আল্লাহ খুশি, তাদেরকে খুশি না রাইকা সমাজের সব মানুষকে খুশি করলেও আল্লাহ খুশি না। রেদার রব্বি ফি রেদাল ওয়ালিদাইন,
ওয়া সাখাতুর রাব্বি ফি সাখাতিল ওয়ালিদাইন। এজন্য বলি মা বাবারে খুশি রাখো, আল্লাহ খুশি থাকবে। তোমার হায়াতের ভিতরে বরকত, তোমার লেখাপড়ার ভিতরে বরকত, তোমার চাকরির মধ্যে বরকত, ব্যবসা বাণিজ্যে বরকত। বিপদ আসতেছে তোমার উপরে পড়বে, বাপ মার দোয়া আছে, আল্লাহ বিপদ কেটে দিবে। জোরে কোন সুবহানাল্লাহ। এটা দুনিয়ার নগদ ফায়দা, নগদ ফায়দা। হায়াতের ভিতরে আল্লাহ বরকত বাড়ায় ওই ছেলের, যেই ছেলের পিছনে তার মা বাবার দোয়া আছে। অ্যাক্সিডেন্ট হয়ে যাওয়ার কথা এরপরেও হবে না। আল্লাহু আকবার, জোরে কোন। হ্যাঁ, এখন আল্লাহর নবী, রহমতের নবী, মায়ার নবী তখন সাহাবীদেরকে বলেন, সাহাবীরা যাও তাড়াতাড়ি করে তার মাকে আমার সালাম জানাও। সাহাবীরা যায় নবী, ওই যুবকের মাকে সালাম জানাইলো। মহিলা আসলো, নবী কইতেছে, মা এই কবরটা তুমি চিনোনি? মহিলা কয়, চিনছি গো নবী, এটা আমার সন্তানের কবর। আল্লাহ নবী কয়, মা এই সন্তান বুঝি তোমাকে ভীষণ কষ্ট দিছে, যার কারণে কবরে আযাব হইতেছে, আগুনে পোড়ায়, সাপের কামড় খায়। আল্লাহ আমাকে অন্তর চোখে দেখায় দিছে গো মা। আমি তো তার জন্য একবার নয়, দুইবার নয়, তিনবার হাত উঠাইছি, সুপারিশ করেছি, কিন্তু আল্লাহ আমার সুপারিশ কবুল করে নাই। আল্লাহ জানাই দিছে, তুমি না মাফ না করা পর্যন্ত আল্লাহ তারে মাফ করবে না। মাগো আমি নবী তোমার কাছে সুপারিশ করি, একটু মাফ করে দাও। সন্তান তো তোমার, সন্তান তো তোমার, তুমি তো পেটে নিছো। এই কথা বলতেই মহিলা কয়, নবী গো আমি এরে মাফ করবো না গো নবী, আমি এরে মাফ করবো না। আমার পিঠে এখনো তার মাইরের দাগ আছে। মহিলা কান্দে, চোখের পানি জড়ায়া, নবীও কান্দেন। এইবার আল্লাহ নবী বিপদে পড়ে গেলেন, মহিলার দিল শক্ত হয়ে গেল, মহিলা মাফ করবে না। আল্লাহ নবী কয়, আল্লাহ মার দিল শক্ত হয়ে গেছে, কেমনে দিল নরম করব বুঝি না। তবে আল্লাহ তোমার কাছে একটা আবদার করি, আমারে যেভাবে কবরের আযাব তুমি দেখাইছো, এইভাবে তার মার চোখেও আযাবটা দেখায় দাও। কারণ আমি নবীর মন বলে, মা যদি নিজের চোখে সন্তানের আযাব দেখে, তাহলে মার দিল নরম হয়ে যাবে। কারণ কোনো বাপ মা সন্তানের কষ্ট সইতে পারে না। আল্লাহ পাক কই, যাও বন্ধু, তোমার এই সুপারিশটা কবুল করলাম। সাথে সাথে কবরের আযাবের দৃশ্যটা মার চোখের সামনে আল্লাহ তুলে ধরছে। দেখা মাত্রই মা চিৎকার দিয়ে উঠছে আর কয়, আর ওগো নবীজি, আমি তো বুঝি না আমার সন্তান এত কষ্টে আছে। ইয়া রাসূলুল্লাহ, আমি তারে মাফ করে দিছি গো নবী, আল্লাহকে আযাব বন্ধ করতে বলেন। মায় যেই মাত্র কইছে, ও নবী গো আমি মাফ করে দিছি, সাথে সাথে আল্লাহ পাক তার আযাব আল্লাহ বন্ধ করে দিছে। জোরে কোন সুবহানাল্লাহ। এজন্য আমার ভাইরা একটু মন দিয়ে শোনো যুবক, যৌবন কালটা তুমি হেলায় নষ্ট করো না। এই সময়টা আল্লাহর কাছে বড় দামি। মা বাবারে কষ্ট দিও না, বাপ মার অমান্য হইও না। পৃথিবীতে কোনো বাপ মা সন্তানের খারাপ চায় না, সন্তানের ভালো চায়, ঠিক কিনা জোরে কোন? পৃথিবীতে মায়ের মতো আপন কেউ হবে না, পৃথিবীতে মায়ের মতো আপন কেউ হবে না। তোমরা কোনো দিনও মায়েরই মনেতে কষ্ট দিও না, তোমরা কোনো দিনও মায়েরই মনেতে কষ্ট দিও না। কত পাপী এমন আছে মাকে কষ্ট দেয়, মায়ের মনে কষ্ট দিয়ে অভিশাপ নেয়। মায়ের মনে কষ্ট দিলে খোদা যে সহে না, মায়ের মনে কষ্ট দিলে খোদা যে সহে না। তোমরা কোনো দিনও মায়েরই মনেতে কষ্ট দিও না, তোমরা কোনো দিনও মায়েরই মনেতে কষ্ট দিও না। কারা কারা রাজি আছে একটু হাতটা আল্লাহর দেখাও। আল্লাহ কবুল করো, মঞ্জুর করো। যদি বাপমার কলিজায় ব্যথা দিয়ে থাকো, আজ রাতেই মাপ চেয়ে নিবা। মাফ না চেয়ে কেউ ঘুমায়ও না, কারণ এই রাত্রে যদি মরণ হয় আর বাপমার কলিজায় ব্যথা থাকে, তাহলে নিশ্চিত তুমি জাহান্নামী। তোমার নামাজ, রোজা, হজ কোনো কিছুই তোমার জান্নাত নিতে পারবে না। যদি
মা বাবারে খুশি করে ঘুমাইতে পারো আর এই রাত্রে মরণ হয়, নিশ্চিত তুমি জান্নাতি। আল্লাহ আমাদের সবাইকে বুঝার, সে কথাগুলা মানার, সে অনুযায়ী চলার তৌফিক আল্লাহ সবাইকে দান করুন। সবাই বলি আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহিল্লাযী হাদানা লিহাযা ওয়া মা কুন্না লিনাহতাদিয়া লাউলা আন হাদানাল্লাহ।